আমার এই বছরের জন্মদিনে এমন কিছু সারপ্রাইজ গিফট পেয়েছিলাম যেগুলো সম্পূর্ণই ছিল আমার কাছে আনএক্সপেক্টেড। দিনটা ছিল 28th এপ্রিল। সকালবেলা ঘুম থেকে উঠেই দাদাইয়ের তরফ থেকে পেয়েছিলাম ভালোবাসায় ভরা একটা বার্থডে নোট। কিন্তু সত্যি বলতে আমার প্রথম বার্থডে উইশটা আমি সোনাইয়ের থেকে এক্সপেক্ট করছিলাম, বাট ও দেখলাম বসে বসে মেহেন্দি করছে। ভাবলাম ওর হয়তো এই বছর আর আমাকে বার্থডে উইশ করার কোনো ইচ্ছেই নেই, যার জন্য একটু মন খারাপ নিয়ে আমি আমার রোজকার কাজে ফিরে গেলাম। তবে কিছুক্ষণ পরেই সোনাই দেখি মা মা চিৎকার করতে করতে ঘরে এলো এবং আমাকে বলল, তুমি চোখ বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। দেখলে তুমি অবাক হয়ে যাবা। চকলেট? না, তাহলে কি? দেখাবো? হ্যাঁ। চোখটা বন্ধ করো। এই দেখো। কোথা থেকে এনেছিস? গাছ থেকে পেরে এনেছি অনেক কষ্টে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এটা গেল সোনাইয়ের তরফ থেকে গিফট। এবার আসলো তাতাইয়ের দিদিমণির তরফ থেকে গিফট, যেটা আমার কাছে ছিল সম্পূর্ণই আনএক্সপেক্টেড। সকালে যখন তাতাই টিউশন যায় ওর থেকেই শুনেছে আমার আজ বার্থডে, তাই মেয়েটা এই রোদে গরমের মধ্যে দিয়ে আবার চলে গেছিল গিফট কিনবার জন্য। গিফটটা যে আমার কত পছন্দ হয়েছে সেটা আর বলবার নয়। এরপরে চলো আরেকজনের গল্প শোনাই তোমাদের। সন্ধেবেলায় দেখি আমার মাসি এবং আমার মাসির ছেলে দুজনা মিলে কেক নিয়ে এসে উপস্থিত, আর কেক নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যানিংটা সম্পূর্ণ ছিল আমার মাসির মেয়ে জুলির। ওর একটু শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেনি, তবে এত কিছুর মধ্যেও ও যে আমার জন্য এত সুন্দর করে জন্মদিনের সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে, তার জন্য ওকে যত থ্যাংক ইউ বলবো তত কম হবে। জুলি, তোকে আমি অনেক ভালোবাসি, তুই সারা জীবনটা এভাবেই থাকিস বোন, আর আমাদের সম্পর্কটাও যেন এভাবেই থাকে। মাসি কেক নিয়ে আসার পরে আমি আমার অঙ্গনাকে ফোন করলাম। সবাই এত সুন্দর করে গিফট দিচ্ছে, তো ওদেরকে একটু ট্রিট না দিলে কি চলে? তো আসার পরে অঙ্গনা বলল, এইভাবে জন্মদিন সেলিব্রেট করবে, চলো একটুখানি না হয় ঘরটাকে সাজানো যাক। আমি তো কেবলই বলছিলাম এই বয়সে আবার বেলুন দিয়ে ডেকোরেশন করে এত ঘটা করে জন্মদিন সেলিব্রেট করব, আমার তো খুব লজ্জা লাগছে রে, তুই প্লিজ এসব কিছু করিস না। কিন্তু কে কার কথা শোনে? ও গেল দোকানে গিয়ে আবার বেলুন নিয়ে আসলো, এবং আমি যেহেতু পার্পেল কালারের ড্রেস পরেছি তার সাথে সোনাই পার্পেল কালারের ফুল এনেছিল, তাই অঙ্গনা আবার দোকান থেকে বেছে বেছে সেই পার্পেল কালারেরই বেলুন নিয়ে এসেছিল। আর আমাদের বাড়িটা যেহেতু একেবারেই গ্রামের মধ্যে, তো সবসময় তো সব জিনিস আমরা অ্যাভেলেবেল পাই না, তো ওই সাধ্যের মধ্যে যেটুকু অ্যারেঞ্জ করা গেছে অঙ্গনা সবটাই অ্যারেঞ্জ করেছিল। সোনাই, তাতাই, মাসি, ভাই এবং অঙ্গনা সবাই মিলে ঘরটাকে কি সুন্দর করে সাজিয়ে দিল। স্মৃতিচারণ করে যতদূর মনে পড়ে কখনোই এভাবে আমার জন্মদিন সেলিব্রেট করা হয়নি, যার জন্য আজকে নিজেকে আমার একটু বেশি স্পেশাল ফিল হচ্ছিল। আর আজ যে আমি ড্রেসটা পরেছিলাম এটা পয়লা বৈশাখের জন্য বোন আমাকে পাঠিয়েছিল, আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, বাট পয়লা বৈশাখের সময় তো আর পরা হয়নি। আর ওই সময় সত্যি বলতে বোন এবং কুট্টুসকে খুব মিস করছিলাম, তাই ভাবলাম বোনের দেওয়া জামাটাই পরা যাক। তো দেখতে দেখতে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেল। আমি আবার একটু করে ভিডিও করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। জানো তো, তার পরের দিন আবার পাশের বাড়ির ভাইয়ের বিয়ে রয়েছে, তো সেখানে এখনো অধিবাস অনুষ্ঠান চলছে। ওখান থেকে বারবার সবাই এসে ডাকাডাকি করছিল কখন যাব কখন যাব, তাই আর খুব বেশি দেরি করিনি, ঝটপট কেকটা নিয়ে চলে আসলাম। এবার হবে কেক কাটিং। তবে এর মাঝে না আমি বড় একটা ভুল করে ফেলেছি। মা আমার জন্য পায়েস বানিয়েছিল এবং কেক কাটার আগে মা সেই পায়েসটা আমাকে খাইয়ে দিয়েছিল, সেই ভিডিও ক্লিপগুলো না আর নেওয়া হয়নি। মা, আমি এক্সট্রিমলি সরি, এত সুন্দর মুহূর্তগুলো আমি ক্যাপচার করতে পারিনি। তবে চাইবো প্রতি বছর যেন তোমার হাতের পায়েস খেয়ে এই দিনটা উদযাপন করতে পারি। তো কেক কাটার আগে কেকটাকে আরেকটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। ভাই আবার একটা স্টিকার এবং তার সাথে একটা স্পার্কেল ক্যান্ডেলও নিয়ে এসেছিল, তো সেগুলো দিয়ে একটু কেকটাকে সাজিয়ে দিলাম। ওইদিকে অঙ্গনা আর তাতাই দুজন মিলে এক্সট্রা কয়েকটা বেলুন ছিল, সেগুলোকে ঝটপট বিছানার উপরে তুলে দিল, যাতে আমার ফটোস এবং ভিডিওস গুলো সুন্দর আসে। তো দেখতে দেখতে চলে আসলো সেই স্পেশাল মোমেন্টটা যেটার জন্য সবাই এত কিছু অ্যারেঞ্জ করেছে, মানে ওই কেক কাটিং পর্ব।
কিন্তু সত্যি বলতে আমার কাছে আমি বাঙালি হিসাবে কেক কাটিং এর থেকেও আমার বেশি প্রিয় হলো মায়ের হাতের পায়েস। তার সাথে সবারই ছোটখাটো উপহার, একটু ছোটখাটো উইশ। তবে তোমরা হয়তো ভাবছো তোমাদের দাদাভাইয়ের কথা কেন বলছি না। আসলে ও বেচারা না এত কাজের প্রেশারের মধ্যে রয়েছে, সেই একদম ৬টার সময় উঠে আমাকে উইশ করে বেরিয়ে গেছে। মানুষটাকে বড়ই মিস করছিলাম। তবে এটাও জানি ও সবসময় চায় আমি যেভাবেই থাকি যেন ভালো থাকি। তো এরপরে কেক খাওয়ার পর্ব চললো। সবাই আমাকে কেক খাওয়ালো। আমি সবাইকে কেক খাওয়ালাম। এরপরে ছোট্ট করে একটু ট্রিট দেওয়ার জন্য আমি আবার একটু রাইস এবং চিলি চিকেন আনিয়েছিলাম ভাইকে দিয়েই। আর ওইদিকে তো ওরা ডেকেই যাচ্ছে কখন অধিবাসে যাবো। তো তাড়াহুড়ো করে সবকিছু হলো। আর ভাইকে সেদিন জম্পেস্ট করে একদম কেক মাখিয়েছি। বোঝাই যাচ্ছিল না বার্থডেটা কার, ওর না আমার। তো এইভাবেই আমার স্পেশাল দিনটাকে সবাই মিলে কত স্পেশাল করে তুলেছে, কতটা এফোর্ট দিয়েছে। যার জন্য সবার শেষে সবাইকে আরো একবার থ্যাংক ইউ। সবাই এভাবেই থেকো আর এভাবেই আমাকে ভালোবেসে যেও। টাটা।